সাবেক সেনাপ্রধান বীর প্রতীক এম হারুনুর রশিদ মারা গেছেন। 4 আগস্ট দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রাম ক্লাব হাউসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম ক্লাব হাউস সূত্র জানায়, 3 আগস্ট বিকেলে হারুনুর রশিদ ডেস্টিনি গ্রুপের একটি মামলায় হাজিরা দিতে চট্টগ্রামে গিয়েছিলেন। তিনি ক্লাবের গেস্ট হাউসের 308 নম্বর কক্ষে একাই অবস্থান করছিলেন। 4 আগস্ট সকাল পর্যন্ত তার কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় ক্লাবের কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। দুপুর 12টার পর পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কক্ষের তালা ভেঙে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, চিকিৎসকদের প্রাথমিক ধারণা রাতের কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। 1948 সালের 15ই ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারীর ধলি ইউনিয়নে জন্ম নেওয়া হারুনুর রশিদ তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন দেশমাতৃকার সেবায়। পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়ে 1971 সালে 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীর প্রতীক খেতাব লাভ করেন। তার পেশাগত জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছান 2000 সালের ডিসেম্বরে, যখন তিনি বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব নেন। 2002 সালের জুন পর্যন্ত সেই পদে আসীন ছিলেন তিনি। অবসরের পর তাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফিজির রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তার জীবন নানা উত্থান পতনের সাক্ষী। 2006 সালে ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবে যোগ দেবার পর তার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে যায়। ডেস্টিনির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি এবং গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে 2012 সালে তাকে কারাবরণ করতে হয়। স্বাস্থ্যগত কারণে পরে তিনি জামিনে মুক্তি পেলেও 2022 সালের 12ই মে ওই মামলায় আদালত তাকে 4 বছরের কারাদণ্ড দেন। সাবেক সেনাশাসক এইচ.এম. এরশাদের পর তিনিই প্রথম সাবেক সেনাপ্রধান যিনি কোনো মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। 77 বছর বয়সী এম হারুনুর রশিদ দেশমাতৃকার জন্য জীবন বাজি রাখা এক বীর সেনানী থেকে বিতর্কিত জীবনের পরিসমাপ্তি ঘটল একাকী, নীরবে।